যে 3টি পাসপোর্ট, এই 3টি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট। আমরা 3 জনের এমআরপি পাসপোর্টকে ই পাসপোর্টের জন্য আবেদন করব। আর সেই সুবাদে গিয়েছিলাম গতকাল রিয়াদস্থ দূতাবাসের কিছু সাবলেট বা সাব অফিস রয়েছে বিভিন্ন এরিয়াতে। আমাদের এরিয়াতে যে অফিসটা, সেখানে গিয়েছিলাম ই পাসপোর্টের আবেদন করার জন্য। গিয়ে যে অবস্থা দেখলাম, তাতে মনে হলো আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি এবং আপনারা কিভাবে নিজে নিজে ই পাসপোর্টের আবেদন করবেন সঠিকভাবে, তার উপর কিছু কথা বলে আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, আমরা প্রবাসে আসার জন্য যখনই ঘর থেকে বের হয়েছিলাম, তখন থেকে আমাদের ভোগান্তির যে শিকার হওয়া সেটি শুরু হয়েছিল এবং আজ অবধি আমরা বিভিন্ন ধাপে ধাপে ভোগান্তির শিকার হচ্ছি। বিগত কিছুদিন আগেও আমরা এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারতাম, কিন্তু বর্তমানে সেটি আর হচ্ছে না। আমরা রিনিউ করতে যাই কিংবা নতুন পাসপোর্ট করতে যাই, আমাদের ই পাসপোর্ট করা বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই প্রবাসীদের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, তারপরও এটির কোনো সুরাহা হয়নি এবং ই পাসপোর্টটা করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। আমার পাসপোর্টটি শেষ হবে আগামী নভেম্বর মাসে। তারপরও আমি, যেহেতু আমার কাগজপত্র, ডকুমেন্টস সব ঠিকঠাক আছে, ভাবলাম এখনই ই পাসপোর্টের আবেদন করে দিই। রিয়াদস্থ দূতাবাসের যেসব সাবলেট বা বিভিন্ন এরিয়াতে অফিস রয়েছে, আমার এরিয়াতে যে অফিসটি, সেখানে গতকালকে আমরা 3 জন গিয়েছিলাম। সেখানে গিয়ে মানুষের ভোগান্তির অবস্থা দেখে মনে মনে ভাবলাম যে আমি যেহেতু কম্পিউটার চালাতে পারি, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে আমি কেন নিজে নিজে করছি না। সেখান থেকেই ওখানে যে কর্মকর্তা রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করলাম, আমি যদি অনলাইনে করে ফেলি তাহলে কি সেটা ঠিক হবে, নাকি বাধ্যতামূলক আপনাদের অফিসে এসেই করতে হবে? তো উনি কর্মকর্তা বললেন, আপনি করতে পারবেন, তবে ভুল করলে আপনার সমস্যা হতে পারে। তথ্যে ভুল করা যাবে না, বানানে ভুল করা যাবে না। আমি যেহেতু অনলাইনে ঘাটাঘাটি করি সকল বিষয়ে, সেইখান থেকে আমি নিজের কনফিডেন্ট আছে যে আমি নিজে নিজে করতে পারবো। আর সেখান থেকেই চলে আসলাম অফিসে। এসে আমার পাসপোর্ট সহ আমার আরও 2 বড় ভাইয়ের যে পাসপোর্ট, 3 জনের পাসপোর্টের আবেদন অনলাইনে করে ফেললাম। তো এখানে দেখুন, আপনি অফিসে গিয়ে ভোগান্তির শিকার না হয়ে, আপনি যদি নিজে কম্পিউটার চালাতে পারেন, মোটামুটি একটু বুঝেন, তাহলে আপনি নিজেই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ধাপে ধাপে ফিল করে দিতে পারবেন। এখানে আপনাকে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে আপনি ফিল করবেন আপনার সকল বিষয়। আপনার ডকুমেন্ট, এনআইডি, পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন যদি ঠিক থাকে, মিল থাকে, তাহলে আপনি এটি করে ফেলতে পারবেন। পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে অফিসে যাওয়ার একটাই কারণ, যে অফিসে গেলে তারা আপনার এটা ফিল করে দেবে। তারা একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে নেবে, সম্ভবত 25 রিয়াল, এবং তাদের কাছ থেকে আপনি পরবর্তীতে পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন। এর বাহিরে কিছু না। আপনি যদিও ফিল না করতে পারেন, আপনার পাশের রুমের কেউ কিংবা পরিচিত কেউ কিংবা দেশে আপনার পরিচিত কারো মাধ্যমে কম্পিউটারে অনলাইনে সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্য ধাপে ধাপে দিয়ে আপনি এটা ফিল আপ করে সাবমিট করে দিলে সরকারি সাইট থেকে অটোমেটিকলি আপনার ইমেইলে আপনাকে স্লিপ এবং আপনার ফর্মটি দিয়ে দেবে। এই দুটি আপনি প্রিন্ট আউট করবেন, করে আপনি যে ডকুমেন্টগুলা নেওয়া লাগবে সেটিও বলে দেবে। সেগুলো নিয়ে আপনি এমবেসিতে যাবেন, গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ছবি তুলবে, তারপর চলে আসবেন। এর পরবর্তীতে আপনার যখন পাসপোর্ট আসবে, আপনার মোবাইলে কিংবা ইমেইলে মেসেজ করে দেওয়া হবে, আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং সাবলেট যে অফিসগুলো আছে আপনার কাছাকাছি যদি হয়ে থাকে, তাহলে আপনি তাদের মাধ্যমে করলে বা তাদেরকে 25 রিয়াল চার্জ দিয়ে দিলে তারা কালেক্ট করে আপনাকে পাসপোর্টটা দিয়ে দেবে। তো দেখুন, আমরা এই যে এমআরপি পাসপোর্ট, এই পাসপোর্টটা ই পাসপোর্ট করার জন্য যে ভোগান্তির শিকার হচ্ছি, তার সমাধান আপনি নিজে যদি জানেন সেটা করে ফেলতে পারেন।
লাইনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু কষ্ট করছে। দেখা গেছে কেউ সকালে গেছে, বিকেল হয়ে গেছে, কিন্তু তার সিরিয়াল আসে না। কারণ এখানে স্লট মিলতে অনেক দেরি হয়। দেখা গেল ফর্মটা ফিল আপ করে ফেলেছে, কিন্তু ডেটটা পাওয়া যাচ্ছে না, অপেক্ষা করতে হয়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু ডেট পাওয়া যায় না, টাইম পাওয়া যায় না। কারণ আপনাকে এমবেসিতে যেতে হলে আপনাকে ওই ডেটটা, শিডিউল ডেট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সেই জন্য ডেট সিলেক্ট করতে হয়। এটা দেখুন আমি করেছি, মে মাসে পাইনি, জুলাই আগস্ট আগস্ট মাসে নেই, জুনে নাই, জুলাইয়ে নাই, সেপ্টেম্বরে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো আপনারা যারা নিজেদের মানুষ আছে পরিচিতদের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে বারবার চেক করে সাবমিট করতে পারবেন। পাশাপাশি আপনাদের আশেপাশে কেউ না থাকলে যদি আমার সহযোগিতা লাগে আমাকে বলতে পারেন নির্দ্বিধায়। আমি আমার জায়গা থেকে যতটুকু সময় সুযোগ করে আপনাকে সহযোগিতা করতে পারবো। আমাকে ফি দিতে হবে না, আমি জাস্ট সহযোগিতা পারপাসে আপনাদের সহযোগিতা করব। তো আসলে ধাপে ধাপে যেই ডকুমেন্টগুলো ফিল আপ করতে হয় বা ফর্মটা ফিল আপ করতে হয়, এটা তেমন কোনো কাজ না। আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে, কিংবা আপনার পরিচিত কারো মাধ্যমে করিয়ে নিতে পারেন, বা বিভিন্ন এজেন্সি আছে তারাও করে দেয়, তাদের মাধ্যমে করাতে পারেন। তবে আপনি ডকুমেন্টগুলা ঠিকঠাক মতো দিলে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। ভোগান্তির শিকারে আমরা শুরু থেকেই, প্রবাসের শুরু থেকেই আছি, এবং কবে এর শেষ হবে তা জানি না। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, জানবে, বুঝবে, এবং লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।